পিওর অ্যাকাউন্ট শেপ। এই সমস্যাটি নাম্বার দিয়ে কীভাবে সমাধান করতে হয় সেটি আগের ভিডিও দেখেছিলাম। এই ভিডিওতে দেখাবো জিমেইল দিয়ে এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়। তো চলুন ভাই দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনার সাথে, আর আপনার আছেন টেক ইসমাইল 19 চ্যানেল। পিওর অ্যাকাউন্ট শেপ এই সমস্যাটি সমাধান করার জন্য আমার সাবস্ক্রাইবার তার জিমেইল নাম্বার এবং আইডিতে থাকা জন্ম তারিখ আমি পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে তার জিমেইলটা আমি কপি করে নিচ্ছি। এটা কপি করে নেওয়ার পর আমি চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর তার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি প্রথমত এখান থেকে ফরওয়ার্ড করে নেব, কারণ পিওর অ্যাকাউন্ট শেপ এই সমস্যাটি সমাধান করতে হলে ফেসবুকের পাসওয়ার্ডটি প্রথমত ফরওয়ার্ড করে নিতে হবে। পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে এই সমস্যাটি নিজেই সমাধান করতে পারবেন। তো তার আইডি এখানে খুঁজে পাওয়া গেছে। এখানে পে আদার ওয়েতে ক্লিক করতেছি, কেননা জিমেইলের মধ্যে আমাকে কোডটি পাঠাইতে হবে। তো এখান থেকে আমি জিমেইল সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমার সাবস্ক্রাইবারের কাছে একটি কোড যাবে, সেই কোডটি আমাকে তার কাছ থেকে নিতে হবে। তো তাকে আমি মেসেজ দিচ্ছি। তো ইতিমধ্যে কোডটি আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো নতুন পাসওয়ার্ডটি দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু পিওর অ্যাকাউন্ট শেপ এই সমস্যাটি রয়েছে। তো এরপর আপনার জিমেইলের মধ্যে এরকম একটি মেল যাবে। এখানে দিস পয়েন্ট মি লেখা আছে, এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং কপি বলে লেখা উঠবে। এখান থেকে ইউআরএলটা কপি করে নিতে হবে। তো আমার সাবস্ক্রাইবার সেই ইউআরএলটা আমাকে পাঠিয়ে দিয়েছেন, এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমি চলে যাবো ক্রোম ব্রাউজারের ভিতরে। এখানে আসার পর সেই ইউআরএলটা আমাকে সার্চ করে দিতে হবে। তো সার্চ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে সিকিউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিতে হবে। তো সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু লকে পড়ে গেছে। এখন এই অ্যাকাউন্টকে আনলক করার জন্য চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে তার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা আমি প্রথমত এখানে লগ ইন করে নেব। তো জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা আমি এখানে লগ ইন করে নিচ্ছি। এরপরে এখান থেকে সেভ করে দিচ্ছি। তো লগ ইনের মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে লগ অবস্থায় রয়েছে। এখন এটাকে আনলক করার জন্য এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করবো, এখানে গেট এ কোড অন ইওর ফোন এটাতে ক্লিক করবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কোড নিতে পারবেন। দেন এখান থেকে গেট কোডে ক্লিক করে দিতে হবে। এরপর আমার সাবস্ক্রাইবারের কাছে একটি কোড যাবে, সেই কোডটি আমাকে তার কাছ থেকে নিতে হবে। তো তাকে আমি এখান থেকে মেসেজ দিচ্ছি। তো ইতিমধ্যে সে আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই কোডটি ফেসবুকের মধ্যে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো সেই কোডটি আমি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার মতো প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ এনিথিং এটাতে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখান থেকে স্কিপ করে দিতে হবে। দেন আবারও এখান থেকে স্কিপ করে দিতে হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু এখানে আনলক হয়ে গেছে। এবার সবার নিচে দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যা ফেসবুক থেকে পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ।